চলো কৃষ্ণনগর অবধি চলে এসছি, আর যাচ্ছি ওই যে সামনে গৌতমার, আর তার সামনে সূর্যদীপটা আছে। চলে যাই, আবার একটা দিন নতুন করে শুরু হোক। আর এখন ফেব্রুয়ারি মার্চ চলে আসছে সামনে। চলো স্টেশনটা বাড়াচ্ছে অনেক, এই যে কৃষ্ণনগর স্টেশনে ওখানে শেষ ছিল এই দিকটায়, এখন বাড়িও অনেক দূর অব্দি করা হচ্ছে। অনেকটা লেন বাড়ানো আছে স্টেশনটা, এখন আর এই দিকটা নেই, এই যে সম্পূর্ণটাই বাড়িয়েছে অনেকটাই। ব্রাঞ্চের অপোজিটে আমাদের এই বাজারটা রয়েছে। দেখো বাজারের ভেতর দিয়ে আমাকে খেতে যেতে হয় কাকিমার দোকানে। কাকিমার দোকানটাও বাজারের ভেতরে। দেখো দেখ, আমি তোমার এঁচোড় কাটা দেখছি। এত টাটকা ফুল কোথায় চলে যায়? সকালবেলা কাজ থেকে যাই, মানে কাস্টমার যে বিক্রি করে লস তো আমার কেন? মাত্র 80 টাকা। কত করে কিলো বিক্রি হচ্ছে? 10 টাকা, 100 টাকা। এই যে বাজারের ভেতরটা, সকালবেলায় সবাই বাজার করতে বেরিয়েছে। এই রাস্তা দিয়ে কাকিমার কাছে খেতে যাই। তো দেখো সব বাজারে রয়েছে। হ্যাঁ, ভিডিও করে দেখাচ্ছি একজনকে যে মার্কেটটা অনেক বড়। হ্যাঁ দেখো, আমাদের ব্যাংকের অপোজিটে এই মার্কেটটা রয়েছে, টাটকা সবজি। সাইজ দেখো, এটা সাইজ দেখাই তোমাদের কত বড়। এটাই জমালে অন্তত 10 লাখ টাকা জমে যাবে যদি নোট কেউ জমায় 500 টাকা। এটা আমার মনে হয় 1,10,000 টাকা হয়ে যাবে, জানি না, তোমরা কমেন্ট করে জানিও কার বাড়িতে এরকম পিকি ব্যাংক আছে। লক্ষ্মীর ঘরগুলো অনেক বড় বড় এখানে ঘরগুলো। এই ঘরটার তো সাইজ অসাধারণ। ছোটোখাটো ঘরও আছে, বিভিন্ন মূর্তিও রয়েছে। একটা কৃষ্ণের মূর্তি রয়েছে। ঘরটাকে দেখো, অবাক করা। ব্রেক হলো, এই যে সব জোগাড় জানতি হলো, এবার কাটা হবে এগুলোকে। তো চলো কেটে নিয়ে এগুলোকে খাওয়ার জন্য। আমি তো সেটাই তখন থেকে দেখছিলাম। লালটা বললাম যে আমি তো জিজ্ঞেসই করিনি, আমি তো কালার দেখে তুমি যখন কাটছো তখন আমি দেখেছি যে এটা সাদা। আমি ওকে জিজ্ঞেস করিনি যে এটা সাদা না লাল, কিছুই জিজ্ঞাসা করিনি। এখন দেখছি না সাদা। ফল কটা কত নিলে? 300 টাকা না? 300 টাকা। এক বেলাতেই এই অবস্থা। তাহলে কারণ অ্যাকচুয়ালি ওই কারণেই দাম এত বেশি, তাই না? এখন সবাই দাদা খায়, দাদা ভাত খায় না, ওদের জন্যই। সাদাটা বেশি ভালো লাগে, লালটা বেশি ভালো লাগে? লালটা বেশি দেখতে ভালো, লালটা বেশি দেখতে ভালো। সাদাটা কখনো দেখতে ভালো না, খেতে খাওয়ার কথা বলছি। খাওয়া আমি জানি না, খেতে ভালো খেতে আজ প্রথম খাচ্ছে নাকি? আমি সাদা আজকে প্রথম নিলাম, আগে কোনো সাদা খাইনি।
এই দেখো তোমাদের শুভদা ফল কাটছে এখন। দুপুরে খাবার তৈরি হচ্ছে, দুপুরে খাবার লাঞ্চ রেডি করছি লাঞ্চটাকে। ফল কেটে ফল কিনে নিয়ে আসলাম ভাই আর আমি গিয়ে, তো এটা রেডি করি করে হাতিকদার দোকানে বসে আছি যেমনটা হয়, এখানে বসে ফল টল কেটে রেডি করে খাওয়া দাওয়া হবে। হাতিকদার ধারালো ছুরি। আরো দুইজন আসবে, সোমনাথ আর সম্পদ আসছে, আমরা দুইজন চলে এসেছি আগে আগে। কাজের প্রেশার অনেক কম আছে, ওই জন্যই এত রিল্যাক্সে কয়দিন কাটছে। এই মাসের লাস্ট চলবে এরকম এই কদিন, এই কিন্তু সপ্তাহে। এটা এতটা প্রেশার কম থাকার কথা নয়, কারণ তুমি ওগুলো ওই কাজটা হয়েছে, বড় কাজটা হয়েছে বলে রিল্যাক্স থেকে রিল্যাক্স একদম, নাহলে জীবন পয়লা হয়ে যেত ফেব্রুয়ারি মাস। হ্যাঁ জীবন বার করে দিত। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই।